জীবনকে একেবারে বদলে ফেলার একটা উপায় গায়েব হয়ে যাওয়া। চলুন এই অদ্ভুত আইডিয়াটা একটু বোঝা যাক। অনেকের জীবনেই একটা সময় আসে যখন মনে হয় সবকিছু যেন এক জায়গায় আটকে গেছে। এর সমাধানটা কিন্তু বেশ অদ্ভুত। বলা হচ্ছে সত্যিকারের বদল আনতে হলে কিছুদিনের জন্য গায়েব হয়ে যেতে হবে। তবে এটা কিন্তু পালিয়ে যাওয়া না, এটা হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলার একটা কৌশল। কিন্তু প্রশ্ন হলো, নিজেকে এভাবে আলাদা করার দরকারটা কি? চলুন দেখা যাক। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের চারপাশের পরিবেশটাই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আসলে একটা বিক্ষিপ্ত পরিবেশ আর গভীর মনোযোগের পরিবেশের মধ্যে পার্থক্যটা বিশাল। এই গায়েব হওয়ার মূল লক্ষ্যই হলো ডিপ ফোকাস অর্জন করা। বড় সাফল্যের জন্য এটা খুবই জরুরি। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, বিশ্বের বহু সফল মানুষ এই পথেই হেঁটেছেন। প্রথমেই আসা যাক ইলন মাস্কের কথায়। পেপ্যাল ছাড়ার পর তিনি ঠিক এটাই করেন। আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এই সব বিষয়ে তার কিন্তু আগে কোনো জ্ঞানই ছিল না। এর পরের উদাহরণটা প্রযুক্তি আর 3D অ্যানিমেশনের দুনিয়া থেকে এক অসাধারণ কামব্যাকের গল্প। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপল থেকেই বের করে দেওয়া হয়েছিল। ভাবা যায়? কিন্তু জবস হার মানেননি। তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান আর পিক্সার নামের অ্যানিমেশন স্টুডিওতে মন দেন। আর এই আড়ালে থাকার সময়টাই কিন্তু তাকে ব্যর্থতা থেকে এক কিংবদন্তি হিসেবে ফিরতে সাহায্য করে। এই গল্পগুলো দারুণ, সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ জীবনে এটা কিভাবে কাজে লাগানো যায়? আসলে এর জন্য একটা পরিষ্কার 4 ধাপের ব্লুপ্রিন্ট দেওয়া আছে। চলুন এই নিজেকে বদলে ফেলার 4টি জরুরি ধাপ দেখে নেওয়া যাক। এই কঠিন পর্বটা শেষ হলেই আসে ফাইনাল ফেজ, মানে সবার সামনে ফিরে আসা। কারণ দুনিয়া কিন্তু চেষ্টা দেখে না, দেখে শুধু ফলাফল। এটাই সত্যি। আর এই ফিরে আসাটা এতটাই ধামাকাদার হবে যে পুরনো পরিচিতরা পর্যন্ত চমকে যাবে। বলা হয় জীবনে একবার অন্তত এই পদ্ধতিটা প্রয়োগ করে দেখা উচিত। শেষ প্রশ্নটা হলো, পরের ফিরে আসার গল্পটা কার হবে?